হক কথা বলতে কাউকে ভয় করবে না, কাউকে ভয় করা চলবে না। আলোচ্য হাদিস থেকে এটি জানা যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে কেউ যেন নিজেকে হ্যায় মনে না করে। সাহাবাগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমাদেরকে হ্যায় মনে করব, অর্থাৎ নিজেকে হ্যায় মনে করার অর্থ কি? তিনি বললেন, আল্লাহর পক্ষ থেকে যেসব খারাপ বিষয়ে তাকে সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এমন খারাপ জিনিস দেখা সত্ত্বেও সে কিছু বলে না এবং সংশোধন করে না। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাকে বলবে, কি জিনিস তোমাকে অমুক অমুক বিষয়ে কথা বলতে বাধা দিয়েছিল? সে বলবে, মানুষ আমাকে কষ্ট দিবে এই ভয়ে বলিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তো এর বেশি উপযুক্ত ছিলাম যে আমাকে ভয় করবে। মানে আল্লাহ তাআলা কি বলবেন যে, তুমি কি জন্য বলছো না যে আমি বলছি না, ভয় ছিল যে মানুষ আমাকে এ, ক্ষতি করবে, এ, মানুষ আমাকে কষ্ট দিবে, সেজন্য। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তো এর বেশি উপযুক্ত ছিলাম আমাকে ভয় করবে, কিন্তু তুমি আমাকে ভয় করো নাই, তুমি মানুষকে ভয় করছো, সেজন্য কি সে শাস্তির সম্মুখীন হয়ে যাবে। এই হাদিসটি ইবনে মাজার 4008 নং হাদিসে বর্ণিত হয়েছে। 4008 নং হাদিসে এটি বর্ণিত হয়েছে। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের সৎ কাজে আদেশ দেওয়া এবং মন্দ কাজ দেখলে তা থেকে বিরত রাখার বা সংশোধনের দায়িত্ব আমাদের। যদি সংশোধন না করি, ভয় পাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা মুমিন তো একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। ইত্তাকুল্লাহা, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তাআলাকেই আমরা ভয় করব, অন্য কাউকে ভয় করব না। সেজন্য আমাদের এই কাজটি করতে হবে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী।